শোন বল্টু, তুই আজ একটা রচনা বলতো। হ্যাঁ স্যার বলুন, আমি কিসের রচনা বলবো? তুই আজকে পাদের রচনা বল। হ্যাঁ স্যার বলছি, এ তো আমি জলের মতন বলে দেবো। তুমি জলের মতোই বলো আর তেলের মতোই বলো, আগে তুমি বলো। পাদ হলো এমন একটা জিনিস যা আমাদের জীবনে শান্তি ফিরিয়ে আনে। এই পাদ আটকে রাখলে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন, পাদ আটকে রাখলে পায়খানাটা কষা হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, বেরোতে চায় না। এই পাদ আবার 3 রকম হয়। একটা ধরুন যেটা বোমের মতন বাস্টে হয়ে যায়, সেটা শুনলে এমনি ভয় চলে আসে মনে। আরেকটা আছে সেটা আস্তে করে শব্দ হয়, সেটাই গ্যাস হতেও পারে নাও পারে। আরেকটা আছে যেটা ভূষা পাদ বলে, কোনো আওয়াজ হবে না কিন্তু ফস করে বেরিয়ে যাবে। ওটা হলে পরে তাকে ধরতে পারলে তার রাম ধুলাইয়ের অভাব হবে না। যেমন ধরুন আমার দাদু এমন পাদ দিত, কোনো শব্দ হতো না কিন্তু গন্ধে পুরো বাড়ি ভরে যেত। এই করে একদিন আমার ঠাকমা অজ্ঞান হয়ে যায়। তারপর দাদুর পদে তুলো বুঝিয়ে দিয়েছিল ঠাকমা। তারপর থেকে দাদু আর পাদ দিতেই পারতো না। ওরে বাড়া থাম, তুই, তোকে আর পাদের রচনা বলতে হবে না। কেন স্যার, আমি কি ভুল কিছু বলেছি পাদ নিয়ে? না, তুমি ভুল কিছু বলনি, আমারই ভুল হয়েছে তোমাকে পাদের রচনা ধরে। আচ্ছা পটল, এবার তুই একটা রচনা বলতো। আমি রচনা বলবো? ঠিক আছে বলুন, কিসের রচনা বলবো? তুই পারবি তো আবার রচনা বলতে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ধরুন না, যা ধরবেন একবারে জলের মতন বলে দেব। ঠিক আছে, দেখি কেমন জলের মতন বলিস। তুই একটা গরুর রচনা বল। গরুর রচনা? স্যার আমাদের পাশের বাড়িতে তো গরু আছে, আমি তো গরুর রচনা ঝরঝর করে বলে দেব। আচ্ছা বল দেখি, তুই ঝরঝর করেই বল, দেখি কেমন বলিস। গরুর 4টে পা আছে, গরুর একটা লেজ আছে, গরু ঘাস খায়, গরুকে মাঠের ঘাটে দেখা যায়, গরু আমাদের গৃহপালিত পশু। বাবা পটল, তুই তো এটুকুনি বেশ ভালোই বলেছিস। আর একটু বল দেখি। বল্টু, ওকে দেখে শেখ শেখ, দেখ কিরকম করে রচনা বলছে। আর একটু বলতো। হ্যাঁ স্যার, আর একটু বলছি। গরু দুধ দেয়, আমাদের পাশের বাড়ির বৌদি সেই দুধ বানায়, আর সেই দুধের চা যা খেতে টেস্ট, আপনাকে আর কি বলবো, আমি রোজই খাই সেই চা। সেই মালতী বৌদির দুধের চা যা টেস্ট, দারুণ লাগে খেতে। আপনাকে একদিন নিয়ে যাব, খাওয়াবো, নিয়ে গিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু। আমরা সেখানে রোজ বিকেল বেলায় চা খেতে যাই। হায় ভগবান, আমি কাকে রচনা ধরেছি? না না স্যার, পটল ঠিকই বলেছে। মালতী বৌদির দুধের চা না দারুণ টেস্ট, আপনি একদিন খেয়ে দেখবেন। চুপ কর হতচ্ছাড়া, তোদের দুধের চা তোরাই খা। ধরেছি গরুর রচনা, নিয়ে এসছে মালতী বৌদির দুধ। শালা হতচ্ছাড়া ছেলে মেয়ে কোথাকার, কোনোদিন তোরা ভালো হবি না। কেন স্যার, আমরা তো ভালোই আছি। মালতী বৌদির দুধের চা খাই রোজ, বেশ দারুণ লাগে, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। ওই ফুরফুরে নিয়েই থাক, তোদের আর কোনদিন জীবনে পড়াশোনা করতে হবে না, গাধা গাধাই থেকে যাবি, তোরা জন্য কোনদিন ভালো হবি না, বুঝেছিস? মালতী বৌদির দুধের চা খেতে গিয়ে জীবন দিয়ে দিতেও রাজি আছি স্যার। আর তো আপনি বলছেন ভালো হতে, আমাদের আর ভালো হওয়ার দরকার নেই। যা বল্টু, আমাদের রচনা শুনে স্যার অজ্ঞান হয়ে গেল। এর মনে হয় এত চাপ সহ্য করতে পারেনি, বুঝলি পটল, তাই অজ্ঞান হয়ে গেছে। চল চলে যাই, কালকে আবার আসবো, ঠিক জ্ঞান ফিরে আসবে। দরকার হলে একটু মালতী বৌদির দুধের চা দিয়ে যাবো, ও খেয়ে ঠিক সুস্থ হয়ে যাবে। তুই ঠিক বলেছিস বল্টু, চল চলে যাই।